বাংলালেন্সে সংবাদ প্রকাশের পর সোবাহানের পাশে প্রভাতের আলো তরুণ সংঘ পেলেন ব্যাটারি চালিত অটোভ্যান। এটি সংবাদ বদলে দিল ৬০ বছরের বৃদ্ধ আব্দুস সোবাহানের জীবনের গল্প। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলালেন্সে তার অসহায় জীবন সংগ্রামের খবর প্রকাশের পর মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে খানপাড়া প্রভাতের আলো তরুণ সংঘ। সংগঠনের সহযোগিতায় দীর্ঘদিনের প্যাডেল চালিত ভ্যানের পরিবর্তে তার হাতে তুলে দেওয়া হয়েছে একটি নতুন ব্যাটারি চালিত অটোভ্যান। শুক্রবার ৩ জুলাই বিকেলে তানভীর অটো সার্ভিস প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা আব্দুস সোবাহানের হাতে অটোভ্যানটি তুলে দেন। নতুন ভ্যানের চাবি হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। তার চোখে মুখে ফুটে ওঠে নতুন করে বাঁচার স্বপ্ন। এ সময় উপস্থিত ছিলেন প্রভাতের আলো তরুণ সংঘের আহ্বায়ক বাইতুল রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উজ্জ্বল হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে সৌদি আরব থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংগঠনের চেয়ারম্যান তাকবীর হাসান জিহাদ বলেন, বাংলালেন্সে প্রকাশিত সংবাদটি দেখে জানতে পারি এই বয়সেও একজন মানুষ বাধ্য হয়ে প্যাডেল চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। বিষয়টি আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দেয়। তখনই সিদ্ধান্ত নেই সংগঠনের পক্ষ থেকে তাকে একটি ব্যাটারি চালিত অটোভ্যান উপহার দেওয়া হবে। আল্লাহর রহমতে সংগঠনের সদস্যদের সহযোগিতায় আছে ইচ্ছা পূরণ হয়েছে। আশা করি এখন থেকে তিনি প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় করে স্বাচ্ছন্দ্যে পরিবারের ভরণপোষণ করতে পারবেন। অটোভ্যান পেয়ে আব্দুস সোবাহান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি কখনো ভাবিনি কেউ আমার কথা শুনবে। বাংলালেন্সে সংবাদ প্রকাশের পর আজ নতুন ভ্যান পেলাম। তারা আমার পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন। উল্লেখ্য, গত ২৫ মে সোনাতলার বৃদ্ধ আব্দুস সোবাহানের আকুতি প্যাডেল ভ্যান আর চলে না, মানুষ উঠতেও চায় না শিরোনামে বাংলালেন্সে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে উঠে আসে সোবাহানের জীবন সংগ্রামের করুণ চিত্র। বয়সের ভারে নুচ্চ শরীর নিয়েও জীবিকার তাগিদে প্রতিদিন প্যাডেল চালিত ভ্যান নিয়ে রাস্তায় বের হতেন তিনি, কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে যাত্রী হারিয়ে ফেলেছিলেন। কাপা কণ্ঠে তিনি বলেছিলেন, আগের মতো আর প্যাডেল চালাইতে পারি না, পায়ে শক্তি নাই। সবাই এখন অটো ভ্যান চালায়, দ্রুত যায়। আমার ভ্যানে কেউ উঠতে চায় না, ভুল করে উঠলেও পরে নেমে যায়। প্রতিদিন মাত্র ১০০ থেকে ১২০ টাকা আয়ে কোনো রকমে চলত তার সংসার। সেই সামান্য আয়ে স্ত্রী ও ছেলেকে নিয়ে পরিবার চালানো ছিল অত্যন্ত কঠিন। তিনি মেয়েকে অনেক কষ্টে বিয়ে দিলেও অভাবের সংসারে স্বস্তি ফেরেনি। একটি সংবাদ, কিছু মানবিক মানুষের আন্তরিকতা আর সমাজের সম্মিলিত সহযোগিতা সব মিলিয়ে বদলে গেল এক বৃদ্ধের জীবন। নতুন অটোভ্যান শুধু তার আয়ের পথ খুলে দেয়নি, ফিরিয়ে দিয়েছে বেঁচে থাকার নতুন আশা ও আত্মবিশ্বাস। রাবেয়া সুলতানা রিয়া, বাংলালেন্স। প্রভাতের আলো তরুণ সংঘের উদ্যোগে আমরা একটি আর্থিক অসচ্ছল ব্যক্তিকে অটো প্রদান করতেছি। এটা আমরা বাংলাদেশ নিউজ পোর্টালে দেখার পরে আমরা জানতে পারি যে এই ব্যক্তি দীর্ঘ প্রায় ৪০ বছর যাবৎ পায়ে প্যাডেল করে তার জীবিকা নির্বাহ করছিল। সেটা দেখার পর থেকে প্রভাতের আলো তরুণ সংঘ তাদের স্বাবলম্বী প্রজেক্টের আওতায় একটি অটো ভ্যান মানবিক উপহার হিসেবে সেই ব্যক্তিকে আমরা প্রদান করতেছি।